আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু বড়লোকি ব্রেকফাস্ট বানাবো মাটির চুলায়। কেমন হয় বলো তো বন্ধুরা? পৃথিবীর সবচেয়ে ছোট স্যান্ডউইচ। প্রথমে আমরা ডিমটাকে পোস্ট করে নেব, কিন্তু দেখো পোস্ট করতে যে আজকে কি হলো, পুরো ডিমটাই আমার কুসুমটা একদম ভেঙে গিয়েছে। যাই হোক, মিনি চুলায় মাঝে মাঝে এরকম হতেই পারে। তারপরে আমরা ব্রেডগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। সেই ব্রেডটা আমরা ঘি দিয়ে ভালোভাবে ভেজে নেব দুই পাশটাই। কাদের কাদের মিনি চুলা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবে। কিন্তু দেখো আমার হাতের অবস্থা, আমার হাতে কালি পড়ে গিয়েছে। এত বেশি কালি হয়। যারা তোমরা মিনি চুলায় রান্না করো তারা কিভাবে এই কালিটা দূর করো আমাকে কিন্তু জানিও। আর যেসব আপুরা আমাকে এসএমএস দাও, আমাকে অনেক ভালো ভালো সাজেশন দাও, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আমাদের পিকু সোনাকে তোমরা তো চিনোই, আমার পিকু সোনার জন্য তোমরা অবশ্যই দোয়া করবে। আমরা দুইটা ব্রেডই সুন্দর করে ভেজে নিচ্ছি। প্রথমে যখন আমি ভাবলাম আমি মিনি চুলায় একটু ডিফারেন্ট কিছু রান্না করব, তখন আমার মাথায় এটাই প্রথমে আসছে যে আজকে না হয় আমি এটাই করি। মিনি চুলা যারা তোমরা রান্না করো তাদের কী কী রকম সুবিধা দরকার আমাকে অবশ্যই জানিও। আমিও তোমাদেরকে হেল্প করব। যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় আমাকে এসএমএস করো। আমরা চিজটাকে সুন্দর করে ছোট করে কেটে নিয়েছি এর উপরে দেওয়ার জন্য। এখন আমরা ধাপে ধাপে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটো, শসা এগুলো সবই এখন এর উপর সুন্দর করে দিয়ে দেব। ও সাথে উপরে একটু পেঁয়াজের গোল গোল রিং পেঁয়াজগুলো দিয়ে দিব। ছোট ছোট মাটির চুলায় তোমরা কে কোন ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কিন্তু জানিও। আমি তাহলে সেই অনুযায়ী সেই রেসিপিটা করে দেখাবো। আমার ছোট মাটির চুলায় রান্না কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তোমরা যাদের পছন্দ তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলা। এই তো আমাদের হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টাটা।